বন্ধ শাহজাঙ্গি থেকে আমবাড়ি যাওয়ার মাঝে তিস্তা ক্যানেল ব্রিজ। পুরনো ব্রিজ ভেঙে নতুন করে ব্রিজ নির্মাণ করা হবে। সেই ব্রিজ তৈরি করতে সময় লাগবে প্রায় 2 বছর। সমস্যায় স্থানীয়রা। শাহরাঙ্গি আমবাড়ি রাজ্য সড়কের মাঝে তিস্তা ক্যানেল ব্রিজটি বেহাল অবস্থায় ছিল। পূর্ত দফতরের উদ্যোগে নতুন করে ব্রিজের কাজ শুরু করা হয়। প্রায় 18 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটি তৈরি করা হবে। 1 এপ্রিল থেকে প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। নোটিশ বোর্ডও লাগিয়েছে পূর্ত দফতর। ব্রিজের কাজ সম্পন্ন হতে প্রায় 2 বছর সময় লাগবে বলে জানা গিয়েছে। এই অবস্থায় যাতায়াতের সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ। এই বিষয়ে স্থানীয়রা জানান, ব্রিজটি তৈরি করার জন্য 1 এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত। প্রায় 2 বছর সময় লাগবে বলে মাইকিং করা হয় এলাকায়। ফলে এক প্রকার অসুবিধায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। ক্যানেল মোড় থেকে 2 কিলোমিটারের মধ্যে রয়েছে হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয় সহ শাহরাঙ্গি বাজার। ব্রিজ বন্ধ হওয়ার কারণে পড়ুয়াদের স্কুলে এবং বিভিন্ন এলাকার মানুষদের প্রায় কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। তবে এই ব্রিজ শুধু এই এলাকার জন্যই নয়, বেলাকো বা আমবাড়ি বিভিন্ন এলাকা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে মানুষ। বর্তমানে তাদের নাওয়াপাড়া হয়ে ঘুরে আসতে হচ্ছে। ব্রিজের পাশে আগে একটি বিকল্প সেতু তৈরি হলে অনেক সুবিধা হতো। সেতুর কাজ যাতে দ্রুত করা হয়, তাহলেই সাধারণ মানুষের সুবিধা হবে বলে জানান বাসিন্দারা। আপাতত অসুবিধাই বেশি। কমসে কম গরিব লোকের জন্য সাইডে একটা 3-4 ফুটের চওড়া রাস্তা করে দেওয়া দরকার ছিল, রেডিমেড। এখানে তো কোম্পানি বলেছে মাইকিং করছিল 2 বছরের। ভালোই 2 বছর তো কম সময় না, 24টা মাস। এই ছাত্রগুলো আছে আশেপাশে, যারা গরিব ছাত্র, যাদের 2 হুইলার 4 হুইলার আছে তারা এই পাশে ঘুরে যাবে। কিন্তু যারা সাইকেল পায়ে যাতায়াত স্কুলে যাওয়া আসা করে গরিব লোক, যারা আমরা গরিব লোক আছে, তো ভালোই অসুবিধা হবে। 3 কিলোমিটার ধরেন এক্সট্রা হয়ে যাবে, বাড়তি ঘুরতে হচ্ছে। তারপরেও ট্রাফিক আছে। ছোট ছোট বাচ্চারা যখন শিশুরা যাবে, ট্রাফিকের ভিতরে ভিড়ভাট্টাতে দুর্ঘটনা হইতে পারে। সামনে তো স্কুল, এই সোজা গেলে সামনে স্কুল আছে। যদি ফুটপাতে একটা রাস্তা তৈরি করে দিতে ভালো হইতো, সাইকেল আর যাতায়াতের হাইটে। কাজটা তো আমরা যদি দ্রুত হোক, কিন্তু সাইডে একটা রাস্তা তৈরি করে দোক 3-4 ফুটের, যেটা সাইকেল আর হাঁটা চলাচল করতে পারে মানুষ। এইবারে মানুষ ওইবারে হইতে পারে, এইটুকুই অনুরোধ থাকবে। আর আমরা কী বলবো, কাজ তো মোটামুটি 10 দিন আগেই শুরু হয়েছে, কিন্তু কাজের কোনো গতি নাই, একদম স্লো কাজ চলতেছে। আর বিশেষ করে যে এখানে ডাইভিশন দিলে একটা মনে হয় খুব ভালো হতো স্কুল ছাত্রছাত্রীদের জন্য। এই যে সামনে হাই স্কুল আছে, এই 5টায় প্রাইমারি স্কুল আছে, না হলো 1200-1300 ছাত্রী প্রত্যেক দিনে যাতায়াত করা হয়। মোটামুটি আজকে 3 দিন হয়ে বন্ধ হওয়াটা, এটা আর কি 2 বছর কথা মাইকিং হয়ে গেছে, 2 বছর বন্ধ থাকবে। অসুবিধা মানে আমাদের তো ভালোই অসুবিধা হয়, মানে ঘুরপথে মোটামুটি 7-8 কিলোমিটার হচ্ছে। হ্যাঁ, ব্রিজের অবস্থা খারাপ ছিল, খুবই খারাপ ছিল। ব্রিজটা হতে তো মানে সবারই সুবিধা হবে। হ্যাঁ, কাজটা দ্রুত হলে খুব ভালো হয়, কিন্তু যা হারে মাইকিং করলো 2 বছর কথা বলছে যে 2 বছর ব্রিজ টোটাল বন্ধ থাকবে। কাজ তো মোটামুটি শুরু হয়েছে 10-15 দিন আগে থেকে। বন্ধ আপনার এই যে 1 তারিখ থেকে বন্ধ করার কথা ছিল, মানে 1 তারিখে রাত্রেবেলা থেকে বন্ধ করে দিচ্ছে। অসুবিধা মানে প্রচণ্ড অসুবিধা, এত অসুবিধা হচ্ছে যাতে মানে আমাদের ক্ষেত্রে তো হচ্ছে, বিশেষ করে স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা একদম। মানে একটা বাচ্চা এখন বর্তমানে 4 কিলোমিটার ঘুরে স্কুল যেতে হচ্ছে একদম। আর সামনে 2 পাশে স্কুল, আমাদের এই ব্রিজের এই পাশে একটা প্রাথমিক বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। আমাদের শাহরাঙ্গিতে 2টা স্কুল আছে, একটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন, আর একটা হচ্ছে আমাদের পিকেরে হাই স্কুল। মানে ওদের কাছে আমাদের তো এমনি কোনো অসুবিধা মানে ইসে নাই। ওরা যদি ডাইভার্সন একটা করে দেয়, রাস্তা করে দেয়, তাতে আমাদের প্রচণ্ড সুবিধা হবে। আর না হলে তো প্রচণ্ড অসুবিধা হবে। হ্যাঁ, ওরা তো ওদের মানে হিসাব অনুযায়ী বলছে, মাইকিং করছে যে 2 বছর লাগবে বলে। হ্যাঁ, কাজটা দ্রুত করুক, যদি যাতে একটা বিকল্প রাস্তা করে দোক, যাতে মানুষের সবার জন্য যদি সুবিধা হয়। এই রাস্তাতে প্রচণ্ড জাম, এত গাড়ি চলাচল করে মানে বলা মুশকিল, একদম কয়েক হাজার দিয়ে যায়। আর বিশেষ করে এই রাস্তা দিয়ে ডাম্পার যায়। আর যদি বিকল্প কোনো রাস্তা না দেয়, অ্যাক্সিডেন্টে প্রচণ্ড অসুবিধা, একদম অ্যাক্সিডেন্ট 100% হবে একদম। কোনো বিকল্প রাস্তা নেই বর্তমানে। 1 নম্বর রাস্তা আছে আমাদের নাওয়াপাড়া ট্রাফিক দিয়ে শাহরাঙ্গি দিয়ে ঘুরতে হয়। এই রাস্তা আমাদের চলে গেছে শাহরাঙ্গি থেকে, চলে গেছে আমাদের একটা গড়ামুড় দিয়ে চলে যায় এনজিপি, একটা চলে গেছে আপনাদের শাহরাঙ্গি দিয়ে আশ্রমপাড়া দিয়ে চলে গেছে নেপালি বস্তি, আর এদিকে চলে হয় আমাদের আমবাড়ি।